এই বিয়ের সবচেয়ে বড় যে দিকটি সেটি হচ্ছে এটা ছিল আসলে বিপ্লবীদের মিলন মেলা। ফ্যাসিবাদ আন্দোলনে যারা কাঁধে কাঁধ রেখে একে অপরের সতীর্থ হয়েছিল, জীবন মরণ একসঙ্গে থাকবে বলে পণ করেছিল, সেই বিপ্লবীদের হাসি আনন্দের এক অপূর্ব মিলন মেলা ছিল। গতকাল আমরা একটা অসাধারণ সুন্দর বিয়ে উপভোগ করলাম। সেটা ছিল সাদিক কায়েমের বিয়ে, ডাকসু ভিপি সাদিক কায়েমের এক বর্ণাঢ্য আয়োজনের ভেতর দিয়ে অসম্ভব সুন্দর একটা বিয়ে সম্পন্ন। অ্যাকচুয়ালি এইরকম সুন্দর, ভালোবাসায় পরিপূর্ণ এবং এত বর্ণাঢ্য আয়োজনের বিয়ে সচরাচর আমাদের চোখে পড়ে না। এই বিয়ের সবচেয়ে বড় যে দিকটি সেটি হচ্ছে এটা ছিল আসলে বিপ্লবীদের মিলন মেলা। এটা কোনো সাধারণ বিয়ে নয়। ফ্যাসিবাদ আন্দোলনে যারা কাঁধে কাঁধ রেখে একে অপরের সতীর্থ হয়েছিল, জীবন মরণ একসঙ্গে থাকবে বলে পণ করেছিল, সেই বিপ্লবীদের হাসি আনন্দের এক অপূর্ব মিলন মেলা ছিল এই বিয়েটি। সারাক্ষণই আমরা দেখলাম সাদিক কায়েমের আশেপাশে ছিল সেই সব বিপ্লবীরা যারা আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে ঠিক একইভাবে পাশাপাশি ছিলেন জুলাই আন্দোলনে। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। জীবনের আজকে থেকে কুরবানি হইল, তো দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ যেন কবুল করে, তারপরে অন্তত যেন একটা ক্রিকেট বা ফুটবল টিম বানানোর মতো সামর্থ্য দান করে, এই জন্য দোয়া করে আসছি বন্ধুকে। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এমন অনেক বিপ্লবীরা এখানে ছিলেন যারা বিভিন্ন রাজনৈতিক দল, মত, ধর্ম বা অন্য কোনো মতাবলম্বী হওয়া সত্ত্বেও আজ সাদিক কায়েমের বিয়েতে এসে পাশাপাশি দাঁড়িয়েছেন। জুলাই আন্দোলনের এটাই ছিল মূল স্পিরিট বা শক্তি। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন দলের, এরকম কে কোন আদর্শের, কোনো কিছুই তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে ভারতীয় তাবেদারদের হাত থেকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যের আরেকটি মিলন মেলা ছিল গতকাল সাদিক কায়েমের বিয়ে। একজন টাকসু ভিপির বিয়েকে কেন্দ্র করে সকল শ্রেণী, মত, ধর্মমতের মানুষের একটি অসম্ভব সুন্দর মিলন মেলা হয়ে গেল। আমরা এই মিলন মেলায় দেখলাম বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে, যিনি ঢাকার মেয়র নির্বাচন করার চেষ্টা করেছিলেন এবং ঢাকার ৬ আসনের বর্তমান এমপি। আমরা এই মিলন মেলায় দেখেছি জামাত ইসলামের আমির থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে। এমনকি আমরা এই আয়োজনগুলোর মধ্যে শো আপের চেয়ে বেশি দেখেছি পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণগুলো। জামাত আমির সাদিক কায়েমের চোখ মুছে দিচ্ছেন, তার বিয়েতে মোনাজাত করছেন। জামাত আমির সাদিক কায়েমকে মুখে তুলে কেক খাইয়ে দিচ্ছেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাদিক কায়েমকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। বিপ্লবীরা তাদের এই বিয়েতে যেমন আনন্দে ছিল, আবার তেমনি বিপ্লবের স্লোগানও দিয়েছে। শিবিরের সেক্রেটারি জেনারেলকে দেখলাম মজা করে স্লোগান দিতে, বিয়ে না বিপ্লব, বিপ্লব বিপ্লব। বাস্তবতা এটাই, বিপ্লবীরা কখনো ঘুমায় না। তাদের যে কোনো আয়োজনকেই তারা আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের বিপ্লবকে সেলিব্রেশন করে। এটা ছিল আসলে সেই বিপ্লবকে সেলিব্রেশন করার পার্টি। এই আন্দোলনের মধ্যে যারা আগে ছিলেন কিন্তু এখন নেই, এই বিপ্লবীরা কি তাকেও ভুলে যাননি। আমরা সর্বশেষ বা বিয়ের একটা আয়োজনের মধ্য দিয়ে দেখলাম জামাতের আমির এবং সাদিক কায়েম এর সবাই, বিপ্লবীরা সবাই গিয়ে আবার আরেকজন বিপ্লবীর কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে, শহীদ ওসমান হাদি। সত্যি বলতে কি, আজকের আয়োজনের মধ্যে বারবার শুধু এই
মানুষটাকে দেখতে চেয়েছি। এত মানুষ দেখেছি, মনের আশা নাই। শুধু মনে হচ্ছিল একটা মুখ খুব মিস করছি, আর সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির চেহারা। তাকে দেখার সৌভাগ্য হয়নি। আজকের আয়োজনে সে থাকলে কতটা আনন্দ হতো। এত আনন্দের মধ্যে বিপ্লবীদের চোখে মুখে বিষাদের ছায়া দেখেছি, না সেটি ছিল শরীফ ওসমান হাদির জন্য। শরীফ ওসমান হাদির সতীর্থরা ছিল, ইনকিলাব মঞ্চের ঝুমা ছিল, আব্দুল্লাহ জাবেদ ছিল, তাদের পোশাক ছিল কালো। তারা শরীফ ওসমান হাদির শোক ভুলতে পারেনি। সেই শোককে সাথে নিয়ে তারা এই বিয়েতে হাজির হয়েছে, কারণ আরেক বিপ্লবীর বিয়ে না থেকে উপায় নেই। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে এই বিপ্লবীদের ভেতরকার এমন একটা বন্ধন আছে, এমন একটা ভালোবাসার স্পর্শ আছে, যা তাদেরকে একটি অসাধ্য সাধন করতে সক্ষম করেছিল। বিপ্লবীরা এমনই হয়। আমরা হাদিসে পড়েছি, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন যুদ্ধ হতো, সাহাবীরা একে অপরকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজেরা শাহাদাত বরণ করতেন এবং হাসি মুখে সেই শাহাদাত বরণ করতেন। তারা সেই যুদ্ধের ময়দানে মারা যাচ্ছেন অবস্থায় তারা হাসি ঠাট্টা করতেন, উৎফুল্ল হয়ে আল্লাহর দরবারে হাজির হতেন। এই বিপ্লবীরা এই বিয়েটাকেও সে বিপ্লবীর একটা অংশ বানিয়ে নিয়েছে। একই সঙ্গে খুব ভয় করছিল যে এত সুন্দর একটি আয়োজন দেখে, যে আয়োজনে সব ধর্মের, সব বর্ণের কিংবা সব দলের মতের লোকেরা এসে একত্রিত হয়েছে, এত বর্ণাঢ্য আয়োজন দেখে, একজন মানুষকে ঘিরে এত সুন্দর একটি আয়োজন দেখে, এত ভালোবাসায় পরিপূর্ণ এক চাঁদের হাট দেখে প্রতিবেশীদের না আবার হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তারা না আবার নতুন করে কাউকে টার্গেট করতে শুরু করে। আমাদের প্রার্থনা থাকবে সাদিক কায়েমের অনাগত জীবন, বিপ্লবীদের অনাগত জীবন, পারিবারিক জীবন যেন সুন্দর হয়ে ওঠে, আর কেউ যেন শরীফ ওসমান হাদির মতো অকালে বিদায় নিয়ে আমাদেরকে কাঁদাতে না পারে। বিয়ের আয়োজনে কিছু মুখকে আমরা ইচ্ছা করে খুঁজছিলাম, কোন পার্টি থেকে কে আসলো না আসলো এগুলো দেখছিলাম। স্পিকার এবি পার্টির লোক, এনসিপির লোক, বিএনপির লোক, এইভাবে খুঁজছিলাম এবং আমরা হতাশ হইনি। আমরা মোটামুটি দেখেছি সব পার্টি থেকেই প্রতিনিধিরা ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। আমরা দেখলাম সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উপচে পড়া। আমরা দেখলাম শফিউল আলম প্রধানের মেয়ে, যিনি সংরক্ষিত আসন থেকে এবার এমপি হয়েছেন, তিনি এসে অসাধারণ সুন্দর একটা মূল্যায়ন করেছেন এই বিয়েকে কেন্দ্র করে, তরুণদের এই উচ্ছ্বাসকে, ছাত্র শিবিরের এই সুশৃঙ্খল এবং শালীনতাপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানকে তিনি বেশ সুন্দর মন্তব্য দ্বারা সম্মানিত করেছেন। সাদিক ডাকসুতে ইলেকশনে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে, তার ব্যক্তিগত জীবনেও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আমি নিজেই সাদিক কায়েমের ফ্যান। এটার কারণটা হচ্ছে যে ও ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে নেতৃত্ব যেভাবে দিচ্ছে, এটা অসাধারণ। আমি বিশ্বাস করি ও জীবনে, এই নতুন জীবনেও ভালোভাবেই নেতৃত্ব দিতে পারবে। এবং আমার ওর ওয়াইফের সাথেও দেখা হলো, খুব মিষ্টি, খুব ভদ্র, ওর জন্য পারফেক্ট একজন সঙ্গী পেয়েছে। এবং সাদিক কায়েম একটা মানুষ হিসাবে খুব মানবিক। আর শুধু সাদিক কায়েম না, আমি আজকের অনুষ্ঠানে বলবো যে শিবিরের যত ভাইরা ছিল এত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা পরিচালনা করলো, সুন্দরভাবে গান উপস্থাপনা করলো। এটাও একটা দেখবার বিষয় যে যে কোনো বিয়ের অনুষ্ঠানে যে হিন্দি গান বাজাতে হবে ও শৃঙ্খলতা করতে হবে তা না, যদি একটা সুন্দরভাবে ইসলামিক আদর্শে বিশ্বাসী হয়ে
পরিশীলিতভাবে গান এবং অনুষ্ঠান পরিচালনা করা যায়, সেটাও অনেক আনন্দময় হতে পারে। আমার বাবা শফিউল আলম প্রধান বলতেন শিবির খুব সুশৃঙ্খল একটি দল। এটার প্রমাণ বারবার পেয়েছে, আজকে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেও পেলাম। আমরা দেখলাম বিয়েতে যে ধরনের আনন্দগুলো সচরাচর হয়ে থাকে, গেটে আটকানো, সেটা হয়েছে। ডাকসুর অন্য সদস্যরা, এবি জুবায়ের, সাম্প্রতিক আহত হওয়া মোসাদ্দেক, মোটামুটি সকলেই এখানে ছিলেন এবং পরিপূর্ণ আনন্দের সঙ্গে মিলেমিশে গেছেন, একাকার হয়ে গেছেন। যারা এই ডাকসু নির্বাচনের সহযোগিতা করেছেন, ডাকসুর সঙ্গে আগে পরে সর্বতভাবে জড়িত ছিলেন, এবি পার্টির যারা বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন, তারাও এখানে এসেছেন। মুজিবুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট শিশির মুনির, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, পটুয়াখালীর সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, চট্টগ্রামের সেই বিপ্লবী নেতা শাহজাহান চৌধুরী, আরো অনেক অনেক মানুষকে আমরা এখানে দেখলাম। এমনকি আরো কিছু চেহারা আমরা খুঁজছিলাম, অবশেষে সেই চেহারাগুলো পেলাম। সালাউদ্দিন আম্মারকে পেলাম। তো এই যে বিপ্লবীরা এসে একটা আয়োজনে একত্রিত হলেন, এটা আসলে ভালোবাসার টান থেকে একত্রিত হওয়া। এই বিপ্লবীরা জুলাইতে যেটা করেছে সেটা হচ্ছে তার কখনোই বিপদে একে অপরকে ছেড়ে যান নাই। তারা সব সময় একজন আরেকজনকে আগলে রেখেছেন। বিপদে তারা যেমন একত্রিত ছিলেন, আজ আনন্দের দিনেও তারা একত্রিত হয়েছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে। যদি বিপ্লবীরা তাদের এই আদর্শ অক্ষুণ্ণ রাখতে পারেন, আজ যেমন বিয়েতে একজন বিপ্লবীর বিয়েতে সবাই একত্রিত হয়ে গেছেন, ভবিষ্যতে দেশের স্বার্থে তারা যত দল মতের পার্থক্যের মধ্যেই তারা থাকেন না কেন, এইভাবেই দেশের জন্য তারা একত্রিত হয়ে দেশকে রক্ষা করতে আবার ঝাঁপিয়ে পড়বেন, এই প্রত্যাশা আমাদের। তাই এই বিয়েকে কোনো সাধারণ বিয়ে নয়, এই বিয়েকে বিপ্লবীদের নতুন শপথের বিয়ে মনে করছি। এই বিয়েকে আমরা বিয়ে না বলে চাঁদের হাট বলতে পারি। বিপ্লবীরা এভাবেই নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রক্ষা করে চলুক, ঐক্যবদ্ধ থাকুক এবং দেশের জন্য সব সময় নিজেদেরকে প্রস্তুত রাখুক, এই কামনা করছি। সর্বশেষ শরীফ ওসমান হাদির জন্য এক বুক ভালোবাসা সহ তার শহীদি মৃত্যু আল্লাহর কাছে কবুল হোক, শহীদি মর্যাদা পাক, সেই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।